আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা হলো এমন 5টি প্রাণীকে নিয়ে যাদেরকে আগের যুগের কিংবদন্তি নামে চিহ্নিত করা হতো। আজকের ভিডিওতে আমরা সেই 5টি প্রাণী সম্পর্কে জেনে নেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে মেগালোডন। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় হাঙ্গর। প্রায় 23 থেকে 3.6 মিলিয়ন বছর আগে সমুদ্রের রাজত্ব করত এই দানব। যদিও বিজ্ঞানীরা বলেন মেগালোডন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু অনেক সমুদ্রপ্রেমী বিশ্বাস করেন মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর সমুদ্রে এরা আজও লুকিয়ে থাকতে পারে। এর প্রধান কারণ হলো সমুদ্রের মাত্র 5% মানুষ আজ পর্যন্ত অন্বেষণ করতে পেরেছে। বাকি 95% এখনো মানুষ জানে না। এটি রহস্য হিসেবেই রয়ে গেছে। আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে মথমান। 1966 সালে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার প্রথম এই অদ্ভুত প্রাণীর দেখা পাওয়ার দাবি করা হয়। এটি দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু এর বিশাল ডানা এবং জ্বলজ্বলে লাল চোখ ছিল। লোককথা অনুযায়ী কোনো বড় ধরনের বিপর্যয় ঘটার আগে মথমানকে দেখা যায়। যেমন 1967 সালে সিলভার ব্রিজ ভেঙে যাওয়ার আগে অনেক মানুষ এটি দেখার দাবি করেছিলেন। একে অনেকে ভিন্ন গ্রহের প্রাণী হিসেবে অন্য কোনো জগতের দূত মনে করেন, আর এটি এখনো রহস্য হিসেবেই রয়ে গেছে। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে লোকনেস মনস্টার। স্কটল্যান্ডের নেস হ্রদে বাস করা এই প্রাণীকে স্থানীয়রা আদর করে নেসি বলে ডাকেন। এটি দেখতে অনেকটা প্রাগৈতিহাসিক ডাইনোসর প্লেসিওসর এর মতো। 1933 সাল থেকে বহু মানুষ এটি দেখার দাবি করেছেন এবং ঝাপসা ছবিও তুলেছেন। আধুনিক সোনার প্রযুক্তি দিয়ে স্ক্যান করেও এর অস্তিত্বের কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। আবার এর রহস্য পুরোপুরি সমাধানও করা যায়নি। আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে ইয়েতি বা তুষার মানব। হিমালয় পর্বতমালার এক রহস্যময় প্রাণী হলো ইয়েতি। তিব্বত এবং নেপালের স্থানীয় বাসিন্দাদের কাছে এটি অত্যন্ত পরিচিত একটি নাম। বরফের উপর বিশাল পায়ের ছাপ দেখে অনেকে একে বড় কোনো বাঁদর জাতীয় প্রাণী মনে করেন। যদিও ডিএনএ পরীক্ষায় অনেক সময় একে ভাল্লুকের প্রজাতি বলা হয়েছে, তবু হিমালয়ের দুর্গম চূড়ায় ইয়েতির রহস্য আজও অমীমাংসিত। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে চুপাকাব্রা। পুয়ের্তো রিকো এবং মেক্সিকোতে প্রথম এর কথা শোনা যায়। এটি মূলত গবাদি পশুর রক্ত খেয়ে বেঁচে থাকে বলে ধারণা করা হয়। এর বর্ণনা এক একজন এক এক রকম দেন। কেউ বলেন এটি দেখতে কুকুরের মতো, আবার কেউ বলেন এটি অনেকটা এলিয়েনের মতো। বিজ্ঞানীরা একে প্রায় অসুস্থ বা মিউটেশন হওয়া কোনো বন্য প্রাণী বলে উড়িয়ে দিলেও স্থানীয়দের মধ্যে এর আতঙ্ক কাটেনি, আর এটি এখনো রহস্য হিসেবেই রয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই 5টি প্রাণী সম্পর্কে এবং এরা কতটা বিপজ্জনক এবং ভয়ঙ্কর ছিল। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।